লাইফে যা হয় ভালোর জন্যই হয়, এরকম একটা শ্রুতিমধুর কথা আমরা প্রায় শুনি এবং নিজের লাইফে সেটার এক্সাম্পল দেখতে চাই। তো তেমনই একটা এক্সাম্পল আমি আজকে ছায়ার সাথে থেকে কথা বলে বুঝতে পারলাম। সে আমার নিজের এইচএসসি 23 ব্যাচের আমার ব্যাচমেট। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমবার সে পায় 66.5 মার্ক। মাত্র 0.25 মার্কের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথমবার চান্স মিস হয়। যদি প্রথমবার 0.25 মার্ক বেশি পেয়ে যেত, একটা কোয়েশ্চেন কম ভুল হতো বা একটা মার্ক বেশি পেয়ে যেত, একটা এমসিকিউ বেশি হয়ে যেত দাগানোর কারণে, সে কিন্তু আজকের ছায়া হতে উঠতে পারতো না। আজকের ছায়া হয়ে ওঠার জন্য তার প্রথমবারের ব্যর্থতা দরকারি ছিল, নেসেসারি ছিল। তো সামটাইমস ফেইলারটা নেসেসারি হয়ে যায় কিন্তু লাইফে অনেক বড় কিছু হওয়ার জন্য। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় ছায়া আগের সব কিছু ব্যর্থতাকে উপেক্ষা করে সারা বাংলাদেশের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 33তম স্থান অর্জন করে। 33তম স্থানটা বেশি গুরুত্বপূর্ণ না, সে জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক পায় 90.5, যেটা ওই বছর মেয়েদের মধ্যে হায়েস্ট মার্ক এবং কম্বাইন্ডলি সেকেন্ড হায়েস্ট মার্ক। যদি সেকেন্ড টাইমে 3 মার্কের জন্য কাটা না যেত, তাহলে সে ওই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করতে পারত। তো ফার্স্ট টাইমে যদি একজন মানুষ সাকসেসফুল হয়ে যেত, তার পেছনে কিন্তু সেই আর্জটা বা সেই চ্যালেঞ্জটা নেওয়ার সক্ষমতা, ইচ্ছা কোনো কিছু জাগ্রত হতো না। প্রথমবার ব্যর্থ হওয়ার কারণেই সে সেকেন্ডবার এরকম একটা হাই জাম্প দিতে পেরেছে। তো কখনো কখনো সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়াটা বড্ড প্রয়োজন।